আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ সচিবালয়ে 2026-2027 অর্থবছরের পাক বাজেট আলোচনা সভায় কথা জানান। এ সময় অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতিতে চলমান অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কাঠামোগত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিয়ে পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বর্তমান সরকার। শনিবার বিকালে সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে দেশের অর্থনীতি কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ে। এতে করে অর্থনীতি রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ে। পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বেরিয়ে এসে যে জনগণের জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে, এই জন্য আপনার পলিসিগুলো যে ফ্যামিলি কার্ড কি, এটা জনগণের যারা কিন্তু সবসময় অর্থনীতির বাইরে ছিল, যে মানুষগুলো আমরা কিন্তু উই আর রিচিং আউট টু দেম, তাদের কাছে যেতেছি। ফার্মার্স কার্ড, যারা দেশের আপনার ফুড সিকিউরিটির জন্য রেসপন্সিবল, আমরা তাদের কাছে যাচ্ছি। ইউনিভার্সাল হেলথ কেয়ার, স্বাস্থ্য খাতে বাংলাদেশ হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আফগানিস্তানের চেয়েও বেশি। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা যাচ্ছি। মানুষগুলো যারা অ্যাফোর্ড করে না হেলথ কেয়ারের, বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ার, আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা কেন বলছি? সুতরাং বঞ্চিত মানুষগুলো যারা অর্থনৈতিক থেকে বঞ্চিত ছিল, তাদেরকে আমরা প্রথমে অ্যাড্রেস করছি। কিন্তু গ্রামের কামার কুমার থেকে শুরু করে একেবারে তাঁতি থেকে শুরু করে যারা কিন্তু কোনোদিন সাপোর্ট পায়নি, আমরা তাদের জন্য ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে তাদের কাছে ফাইন্যান্সিং, ইনপুট, স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্ল্যাটফর্ম করার কথা বলেছি থ্রু ক্রিয়েটিভ ইকোনমি। অর্থনীতির সুফল যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে, স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং ভকেশনাল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে। বাজেট বাড়ানো ছাড়া দেশে তো গ্রোথ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি হেলথ সেক্টরে তো বাজেট দিতে হবে, আপনার এডুকেশনে বাজেট দিতে হবে। আপনি যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা সবসময় বলে আসছি, কিন্তু কোনো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সফল করতে হলে ফার্স্ট বিনিয়োগ করতে হবে হেলথ এবং এডুকেশন। স্বাস্থ্য এবং শিক্ষার বিনিয়োগ ছাড়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নেই। কোনো একক গোষ্ঠী বা বিশেষ মহলের পৃষ্ঠপোষকতা নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই জনবান্ধব বর্তমান সরকারের মূল লক্ষ্য। যে আমরা টোটাল ডিরেগুলেশন রিফর্মসের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে সহজ করতে চাই। যে মানুষ একটা রেস্টুরেন্টের লাইসেন্স করতে গেলে 29টা না 19টা পারমিশন লাগে। এটা কোনো তার চার্জ আছে কোনো ব্যবসা করার? কেন এই দেশে মানুষ বিনিয়োগ করবে? কেন এই দেশের মানুষ বাইরে থেকে বিনিয়োগ করবে? এখানে কেন বিনিয়োগ করবে? সুতরাং আমরা এখানেও একদম সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি অর্থনীতিতে। তো সুতরাং এই জায়গাটাই আমরা আপনাদের সহযোগিতা চাই। 1 নম্বর। 2 নম্বর যেটা শেখ আলী, বিটিভি নিউজ।